আসসালামু আলাইকুম প্রিয় ছয়াট বন্ধুরা। আজকে আমরা একটি লাইভে আসছি, কিন্তু এই লাইভটি একটি বিশেষ লাইভ। কারণ আজকে আমরা যেই স্থানে বসে আমরা ছয়াটের বন্ধুরা একত্রিত হয়েছি সেটি একটি পবিত্র স্থান, এবং আমরা আমরা এমন একটি জায়গায় বসেছি, সবাই আমরা এখানে এসে একজন আরেকজনের সাথে দেখা হলো। যখন ছয়াটের বন্ধুদেরকে এমন পবিত্র স্থানে দেখা হয় তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে রয়েছি পবিত্র মদিনা নগরীতে, একেবারেই মসজিদে নববীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনেই রয়েছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম জানাই। প্রথমে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন। প্রিয় ছয়াটের বন্ধু বান্ধবীরা যারা আজকের এই লাইভটি দেখছো, আসলে হয়তো তোমরা প্রথমে বলতে পারো যে এখানে এসেও আমরা কেন লাইভ করছি। এই লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই লাইভটি দেখে যাতে অন্তত আমার ছয়াটের বন্ধু বান্ধবী যারা রয়েছে তারা যাতে উৎসাহিত হয় মক্কা মদিনায় আসার জন্য, বারবার আসার জন্য। সেজন্য আজকের এই লাইভটি, অন্য কোনো প্রচার বা অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু আজকের এই লাইভটি নয়। আমার সাথে যারা রয়েছে সবাই পরিচিত মুখ, তোমরা নিশ্চয় জানো, তারা কথা বলবে। কিন্তু আজকের এই লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে বয়স তো কম হয়নি, হয়ে যাচ্ছে, আমরা যাতে এই ইয়াং বয়সেই আমরা যাতে মক্কা মদিনায় আসার জন্য নিয়ত করি, এবং আমরা যেন এখানে আসতে পারি, এসে যেন ছয়াটের এমন অসংখ্য বন্ধু বান্ধবের সাথে আবার দেখা হয়। আমরা যাতে আজকে থেকে আমরা নিয়ত করি যারা আসছি আলহামদুলিল্লাহ তারা যাতে বারবার আসতে পারি, এবং যারা এখন আসি নাই তারা যাতে আজকে থেকে এই ভিডিওটি দেখে অন্তত উৎসাহিত হয় যে আমরাও ইনশাল্লাহ মক্কা মদিনায় খুব শীঘ্রই যাব। আল্লাহ তাআলা অবশ্যই সেই তৌফিক দান করবে। যদি নিয়ত যদি সঠিক হয়, আল্লাহ তাআলা অবশ্যই আর্থিকভাবে সেই সামর্থ্য জুগিয়ে তুলবে। আমার সাথে রয়েছে বন্ধু সোহাগ, একটু কথা যদি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে খুব সুন্দর, যেটাকে বলে আমরা সোনার মদিনায় আমরা বসে আছি সবাই একসাথে। আমরা আশা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের ছয়াটের অনেক বন্ধুরাই এখানে একসাথে মিলিত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখছো পবিত্র মদিনা নগরীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখছো, এবং আমরা এখন ফজরের আজানের অনেকটা সময় এখনো বাকি রয়েছে। ফজরের আজানের পূর্বে আমরা এই লাইভটি করছি। দেখছো আলহামদুলিল্লাহ এখনো মদিনা নগরীর সৌন্দর্য দেখছো তোমরা। এখানে আসলে আসলে বোঝা যায় যে এখানের সৌন্দর্য। এবং সাথে রয়েছে বন্ধু নাজমুল, তোমরা সবাই জানো, আসলে সে খুবই পরিচিত মুখ, শুনবো ওর মুখ থেকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আমার ছয়াটের সকল বন্ধুদের পক্ষ থেকে এটা রাসূলের রওজায় আমি আবারও দুরূদ পাঠ করছি সকলের পক্ষ থেকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসলে রায়হান যখন বলছিল যে একটা লাইভে যাব, আমরা চিন্তা করতেছিলাম যে আসলে এই লাইভটা যাওয়া উচিত হবে কিনা। তো পরবর্তীতে আমি ওর কথার সাথে একমত হইলাম যে আসলে মূলত হচ্ছে আমাদের এই বয়সে আমরা যে আজকে উমরা করতে আসছি, মানে আমার মনে হয়েছে যে আমরাই খুব অল্প বয়স্ক, তো সবাইকে উদ্বুদ্ধ করার জন্য যে আমরা যেন অল্প বয়সী, কারণ আসলে কিয়ামতের দিন যে 5টা কঠিন প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো, সেই যৌবনের মূল যে সময়টা, সেই সময়টাতেই আমরা আল্লাহ রাসূলের রওজাতে চলে এসেছি, আল্লাহর কাবাগর জিয়ারা করেছি, আমরা তাওয়াফ করেছি। তো আমি সবাইকে অনুরোধ করব তোমরা নিয়ত করে ফেলো, নিয়ত করো, ইন্নামাল আমালু বিন্নিয়ত। দেখবা তোমার নিয়তের উসিলায় হইলেও আল্লাহ তোমাকে এই আল্লাহর ঘর দেখার সুযোগ করে দিবে। আমি তারপরেও সবাইকে আহ্বান জানাবো যে তোমরা খুব দ্রুত আল্লাহর ঘরে আসার চেষ্টা করবে, এবং সবাই সবার জন্য পরস্পরের জন্য দোয়া করবে। বিশেষ করে সারা মুসলমান জাতির মধ্যে যারা নির্যাতিত আছে, ফিলিস্তিনের মতো যারা, গাজার মতো যারা নির্যাতিত আছে, তাদের জন্য আমরা খাস দিলে নিয়ে দোয়া করব, তোমরাও দোয়া করবে। আমাদের আরেক বন্ধু আছে সিঙ্গার, ওর কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল পরিচিত বন্ধুদের মধ্যে আমি একজন অপরিচিত মানুষ। তো রায়হান যখন প্রথমে বলছিল যে সে একটি লাইভ করবে, যদিও আমি প্রথমে অসম্মতি জানাই, পরে তার যুক্তির সাথে আমিও একমত হই যে আসলে
আমাদের দেখে যদি অন্য কারো উৎসাহ হয়। আসলে আমরা অনেকেই গ্রুপ ট্যুরে যাই, বিভিন্ন জায়গায় গ্রুপ ওয়াইজ আমরা ঘুরতে যাই। তো গ্রুপ ওয়াইজ আমরা যদি মক্কা মদিনাতে আসি, এটাও কিন্তু চমৎকার একটা আইডিয়া হতে পারে। সো ওই ভাবনা থেকে ভাবলাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমিও আছি তোমাদের সাথে লাইভে, আমিও যুক্ত হয়ে গেলাম। তো এতে যদি কারো মনে এই আগ্রহ তৈরি হয়, এটাই হবে আমাদের আজকের লাইভের সাফল্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই এই বিষয়টাকে আরো একবার চিন্তা করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, বন্ধুদের একসাথে সম্মিলিতভাবে কোনো একটা জায়গায় যাওয়া বা একটা মক্কা মদিনার মতো জায়গায় আসা, এটা অবশ্যই অবশ্যই একটা আনন্দের এবং সবার জন্য একটা মানে মনোরম পরিবেশ তৈরি হবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। তো সেই জায়গা থেকে আমি আবারও আহ্বান করব সবাইকে, যেন সবাই সম্মিলিতভাবে গ্রুপ ওয়াইজ প্ল্যানিং করে এভাবে আমরা মক্কা মদিনায় বারবার আসতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে একটা জিনিস, আমরা মাঝে মধ্যে প্রোগ্রাম করি, ইভেন্ট করি, তো ইনশাল্লাহ অচিরেই এরকম একটা ইভেন্ট হবে যে আমরা ইনশাআল্লাহ। সবাই একসাথে ওমরা করতে যাব, যে আমরা ইনশাআল্লাহ। 0608 একটা ব্যানারে একসাথে আমরা ওমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই দোয়াটা অন্তত কবুল করো। আমরা কত দোয়া করেছি জীবনে, আমিন, জানি না আমিন। কখন কোন দোয়া কবুল হয়। একেবারে আল্লাহ। তাহাজ্জুদ পড়েছে আলহামদুলিল্লাহ, একেবারে ফজরের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ। তো আল্লাহর কাছে এই দোয়াটা করলাম, আল্লাহ আমাদের তো অনেক প্রোগ্রাম করার সুযোগ দিয়েছো, অনেক গেট টুগেদার করে সুযোগ দিয়েছো, এরকম একটা গেট টুগেদার করার সুযোগ দেওয়ার জন্য আমরা আল্লাহ রাসূলের রওজাতে আইসা সালাম পেশ করতে পারি, একসাথে যাতে আমরা সবাই আসতে পারি। আলহামদুলিল্লাহ, নাজমুল যে এই কথাটি বলেছিস খুবই আসলে চমৎকার কথা বলেছে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা কিন্তু তাহাজ্জুদ পড়েই আমরা আসলে বসে আছি, ফজরের আজানের অপেক্ষায় আছি। ঠিক এই সময় আমরা এই দোয়াটি করেছি। আমরা আসলে অনেক গ্রুপ ট্যুর করি, আমরা বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার চিন্তা ভাবনা করি, প্ল্যান করি, কিন্তু এরকম একটা প্ল্যান হতে পারে যে আমরা 6 বন্ধুরা 6 ব্যানারে যে আমরা একসাথে অনেকজন বন্ধু একসাথে আমরা ওমরা পালন করার জন্য মক্কা মদিনায় চলে আসলাম। এই যে কথাটি না বললেই নয়, সেটি হচ্ছে আমি সুযোগ পেয়েছি অন্য দেশে ঘুরতে যাওয়ার জন্য, বা হচ্ছে ভেবেছিলাম যে আসলে অন্য দেশে যাব কিনা, কিন্তু হঠাৎ করে আসলে যেহেতু আমরা সুযোগ পাই না, যে ঈদের সময় আসলে ছুটিটা পাই, তো সেই ছুটিতে চিন্তা করলাম যে আমরা চাইলে আসলে অন্য দেশে যেতে পারতাম, যে যে দেশে আসলে বিভিন্ন দেশে সবাই ঘোরার জন্য যায়। তো হঠাৎ করে আসলে মনে হলো যে না, আমার বাবা মাকে নিয়ে আমি আবার মক্কা মদিনায় আসি। এবং আসলে কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমি তার পূর্ব 2বার এসেছি, তো মনে হচ্ছিল যে না আসলে অন্য দেশে যাই বা একটু ঘুরে আসি, কিন্তু হঠাৎ করে মনে হলো যে না, আসলে আবার মক্কা মদিনায় যাব। মনটা আসলে সায় দিচ্ছিল না, কারণ যে একবার আসবে মক্কা মদিনায় তার বারবার এখানে আসার ইচ্ছা হবে, এটি আসলে স্বাভাবিক। আর অন্য কোনো দেশে যেতে ইচ্ছা করবে না আলহামদুলিল্লাহ, আর কোনো দেশে। এবং এবং সোহাগের মিসেস এখানে ওকে আমন্ত্রণ জানাতা, এখানে পাশে আছে। সোহাগরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে এসেছে। তোমরা জানো সবাই যে সোহাগের ওয়াইফ বেলি আমাদের 6 বান্ধবী, তো বান্ধবী প্লাস ভাবি এখন আমাদের, সেও আছে। এবং আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যাতে সব বান্ধবী ভাবিরা যাতে একসাথে যাতে আসতে পারে, এবং যাতে ফ্যামিলি নিয়ে আসতে পারে সবাই। এখন আসলে এত সুন্দর একটি মুহূর্তে আমরা জানি যে বন্ধুর মুখ থেকে আসলে একটি নাচ শুনবো আমরা। বন্ধু খুবই না না সমস্যা নেই, আস্তে আস্তে। বন্ধু চমৎকার নাচ গায়। বন্ধুর অনুরোধে আমি খুবই সংক্ষিপ্তভাবে একটু গাওয়ার চেষ্টা করছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। শুধু তোমারি নাম শুনিলাম, এই চোখে নাহি দেখিলাম,
এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত চমৎকার গিয়েছে। আসলে নবীর রওজা শরীফ দেখে কারোই মন ভরে না। নবীর রওজা শরীফে বারবার আসতে ইচ্ছে করে। যারা একবার এসেছে সে বারবার আসতে ইচ্ছে করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আসার সুযোগ দান করুক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো আসলে খুব ভালো গজল পাই না, তারপরে একটু চেষ্টা করি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। এখন ফজরের আজান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আজানটা আমরা একটু শোনাচ্ছি সকলকে। আমরা আজান হইতে ওদিকে যেতে থাকি। হ্যাঁ, পানি খেয়ে নি। পানি খাবো ওরে ওরে আল্লাহু আকবার। শখ গেল কই? বেলির কাছে গেছে মনে হয়। এদিকে চল। মসজিদে চল, মসজিদে ঢুকে যাই। উজু করতে গেছে? বন্ধুরা দেখছো এই মুহূর্তে ফজরের আজান দিচ্ছে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা 6 4জন বন্ধু তোমাদের সাথে ছিলাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে থেকে বিদায় নিচ্ছি। এই পবিত্র স্থানে আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে আসার তৌফিক দান করে এবং আমরা যাতে বারবার পবিত্র মক্কা মদিনা আসতে পারি এবং 6 বন্ধুরা অনেকেই যাতে আমরা
এখানে একসাথে হতে পারি। আজকের মতো আমাদের এই সুযোগটি যাতে বারবার হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।